কিছু কথা না বলা থেকে যায়, কিছু ভাষা বর্ণনাহীন হয়। তবে ঈদের দিন সব প্রাণ খুলে বলা যায়। এসো প্রাণ খুলে বলি, আজ সবাই মিলে ঈদ মোবারক। আজ আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ঈদের একটা ব্লগ নিয়ে। ঈদের দিনে আমি কি কি আয়োজন করেছিলাম জাস্ট সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি ডাইনুত লিপি, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন ভিউয়ার্স? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বছর ঘুরে আবার কোরবানি ঈদ চলে আসলো। আসলে কোরবানির দিনটা প্রত্যেকটা মহিলাই একটু ব্যস্ত থাকে মাংস নিয়ে, রান্না নিয়ে, সবকিছু নিয়েই। আমিও সবার মতোই মাংস নিয়ে বিজি ছিলাম। যদিও আমার কোরবানির মাংস অনেক লেট করে এসেছে, কারণ আমি থাকি সদরে আর আমার কোরবানি দেওয়া হয় আমার শ্বশুর বাড়িতে। তাই মাংস আনতে অনেকটা লেট হয়ে গেছে। আমার বাসায় মাংস নিয়ে আসতে আসতে প্রায় 4টা বেজে গেছে। মাংস আনার সাথে সাথে রান্নার মাংসটাকে বসিয়ে দিয়েছি। কলিজা, ফুসফুসি সাথে কিছু মাংস অ্যাড করেছি। তারপর তাড়াহুড়ো করে হাতে মেখেই কলিজা ফুসফুসিটা রান্না বসিয়ে দিলাম। অন্যদিকে আমি আরেকটা পাতিলে গরু মাংস বসিয়ে দিয়েছি। মাংসটা বসিয়ে দিয়ে জাস্ট আমি প্যাকেজিং শুরু করেছি। কিছু মাংস ডিপ করে রাখলাম, কিছু মাংস গরিব দুঃখীদের দিয়েছি, আর কিছু মাংস আত্মীয় স্বজনের জন্য প্যাকেট করে রেখেছি। সব কাজ শেষ, রান্না অলমোস্ট ডান। লাস্ট পজিশনে আমি আধা পট চাউলের পোলাও রান্না করেছি জাস্ট ছেলে মেয়ের জন্য, আর নিজেদের জন্য ভাত রান্না করেছি। মানে সারাদিনে আমার কোনো কোরবানির মাংস খাওয়া হয়নি, আমরা সবাই রাত্রে খেয়েছি কারণ আমরা মাংস লেট করে এনেছে। ভিউয়ার্স, এই প্রত্যেকটা আইটেমই কিন্তু আমি সকালের জন্য করেছি। চিকেন পাস্তা, পুডিং, ক্রিম কুনাফা, পায়েস, ম্যাঙ্গো জুস, লাচ্ছি সেমাই, মিষ্টি, চিকেন ফ্রাই। সারাদিন ভোর থেকে আমি এই আইটেমগুলি রেডি করেছি, আর বাচ্চারা ঘুরে ঘুরে এই আইটেমগুলি খেয়েছে। সারাদিনের ওদের খাওয়া নিয়ে আমরা সবাই রাত্রে একসাথে ডিনার করেছি। কথা বলতে বলতে আমার ব্লগটা শেষ হয়ে গেছে। আপনারা সবাই সবার মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।